বাসায় যদি পাস্তা আর 1 কাপ দুধ থাকে তাহলে এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি বানানোর জন্য পাস্তা আলাদা করে সেদ্ধ করার কোনো ঝামেলা করতে হবে না। হাতে যদি সময় না থাকে তাহলে এইভাবে বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় খুব ঝটপট কম সময়ের মধ্যে এইভাবে পাস্তা রান্না করে দিতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে এইভাবে পাস্তাটা রান্না করে দিলে দেখবেন বাচ্চারা খেতেও অনেক বেশি পছন্দ করছে আর আপনার সময়টাও বেঁচে গেল। পাস্তাটা রান্না করার জন্য এখানে আমি 200 গ্রামের মতো পাস্তা নিয়েছি। এখন এই পাস্তার মধ্যে আমি 1 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিব। আমি যে কাপটা দিয়ে দুধ ঢালছি এই কাপটার মধ্যে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ দুধ রয়েছে, আর এখানে আমি মেজারমেন্ট কাপে টোটাল 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আর একটা স্প্যাচুলার সাহায্যে পাস্তাগুলোকে দুধের সাথে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন এই দুধের মধ্যে পাস্তাটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এই জন্য এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে পাস্তাগুলো গায়ে গায়ে লেগে যেতে পারে। পাস্তাগুলো ভালোভাবে একটু নেড়েচেড়ে তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে টোটাল 7 মিনিটের মতো পাস্তাটাকে সেদ্ধ করে নেব। এই তো পাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর দুধটাও অনেকটাই শুকিয়ে গিয়েছে। পাস্তার মধ্যে দুধটা কিন্তু পুরোপুরি শুকিয়ে ফেলা যাবে না, দেখতেই পাচ্ছেন সামান্য একটু দুধ কিন্তু এর মধ্যে আছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে 1 চা চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে। ময়দাটা দেওয়ার সাথে সাথে কিন্তু পাস্তাটা একদম ঘন থকথকে হয়ে গিয়েছে। এর জন্য এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে তারপর আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন দেখা যাচ্ছে পাস্তাটা কিছুটা পাতলা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, তারপর হাফ চা চামচের থেকে একটু কম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর অরিগানো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো। এখন সবকিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আপনারা কেউ যদি ঝালটা একটু বেশি খেতে চান তাহলে চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়াটা পরিমাণে একটু বেশি দিতে পারেন। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো মজারেলা চিজ। চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। চিজটা দিয়ে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। নাড়াচাড়া করতে করতে চিজটা এক পর্যায়ে পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাবে। এই পাস্তাতে চিজটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। হোয়াইট সস পাস্তা কিন্তু আমরা অনেকেই অনেক বেশি পছন্দ করে থাকি, আর এইভাবে যদি ঝামেলাহীনভাবে এত সহজে হোয়াইট সস পাস্তা তৈরি করা যায় তাহলে তো ভালোই হয়, তাই না? এই তো আমার একদম শর্টকাট হোয়াইট সস পাস্তা রেডি। এখন একটা প্লেটে সার্ভ করে নিব। সার্ভ করার পরে চাইলে এর উপরে আপনারা কিছুটা চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। আর কেউ যদি একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্সটা একটু বেশি দিতে পারেন। এইভাবে যদি বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে একদম শর্টকাট ভাবে এই হোয়াইট সস পাস্তাটা তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার সময়টা অনেকটাই বেঁচে যাবে। আজকের এই ঝটপট আর খুবই সিম্পল হোয়াইট সস পাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।